সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচারের সম্পূর্ণ কলামের এস্টিমেট বের করার পদ্ধতি। এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবস্ট্রাকচার বা শর্ট কলাম, আর এটা হচ্ছে সুপারস্ট্রাকচার বা লং কলাম। এখন আমরা এটার সিমেন্ট বালি এবং খোয়ার হিসাব বের করব। এখানে লং কলামের মাপ দেওয়া আছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং শর্ট কলামের মাপ দেওয়া আছে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। প্রথমে আমরা শর্ট কলামের আয়তন বের করি। শর্ট কলামের আয়তন, শর্ট কলামের আয়তন সমান n ইন্টু l ইন্টু b ইন্টু h। n হচ্ছে এখানে কলামের সংখ্যা, তো যেহেতু আমরা একটা বের করছি তো কলামের সংখ্যা আমরা 1 ধরে নিলাম। এরপর l হচ্ছে শর্ট কলামের মাপ, এখানে দেওয়া আছে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 15 ইঞ্চি, আর 15 ইঞ্চিকে ফিটে নিলে হবে 1.25 ফিট। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 1.25 ফিট এবং প্রস্থ হচ্ছে 1.25 ফিট। এরপর h মানে হচ্ছে হাইট বা উচ্চতা, অর্থাৎ শর্ট কলামের উচ্চতা, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত উচ্চতা। এখান থেকে এ পর্যন্ত যদি 5 ফিট হয় আর ফাউন্ডেশনের থিকনেস যদি 15 ইঞ্চি হয়, তাহলে 5 ফিট থেকে 15 ইঞ্চি বা 1.25 ফিট বাদ দিলে আর থাকে 3.75 ফিট। অর্থাৎ এটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত শর্ট কলামের উচ্চতা। সুতরাং h সমান 1.75 ফিট। তো এগুলো সবগুলো হিসাব করলে আসবে 5.86 CFT বা ঘনফুট। অর্থাৎ আমরা শর্ট কলামের আয়তন পেয়ে গেছি। এবার আমাদেরকে লং কলামের এস্টিমেট বের করতে হবে। একইভাবে লং কলামের আয়তন সমান n ইন্টু l ইন্টু b ইন্টু h। n হচ্ছে এখানে কলামের সংখ্যা 1, আর l হচ্ছে কলামের সাইজ, অর্থাৎ 12 ইঞ্চি। 12 ইঞ্চিকে ফিটে নিলে হবে 1 ফিট, অর্থাৎ l হচ্ছে 1 ফিট এবং b হচ্ছে 1 ফিট। এবার h মানে লং কলামের উচ্চতা। এখান থেকে এ পর্যন্ত লং কলামের উচ্চতা হচ্ছে 10 ফিট। অনেক সময় ঘরকে নির্দিষ্ট উচ্চতা থেকে উঁচা করা হয়, অর্থাৎ এটা যদি গ্রাউন্ড লেভেল হয়, গ্রাউন্ড লেভেল থেকে অনেক সময় ঘরকে উঁচু করতে হয়। তো আমরা এই উঁচুর জন্য ধরে নিলাম 1 ফিট, অর্থাৎ 10 ফিট যোগ 1 ফিট সমান 11 ফিট, অর্থাৎ লং কলামের উচ্চতা হচ্ছে 11 ফিট। এবার সবগুলো হিসাব করলে আসবে 11 CFT বা ঘনফুট। এবার দুইটার আয়তন যোগ করলে আসবে 16.86 CFT বা ঘনফুট। এবার আমাদেরকে ড্রাই ভলিউম বের করতে হবে। ড্রাই ভলিউম সমান 25.29 CFT বা ঘনফিট। এবার সিমেন্ট বের করতে হবে। সিমেন্ট সমান ড্রাই ভলিউম গুণ অনুপাত, আর কলামের অনুপাত 1.5-3 হয়ে থাকে। কলামের ক্ষেত্রে অনুপাত 1.5-3, অর্থাৎ গুণ 1 মানে হচ্ছে অনুপাতের 1 বাই অনুপাতের যোগফল, অর্থাৎ এই অনুপাতগুলোর যোগফল 5.5 গুণ 1.25। এটা হচ্ছে প্রতি ব্যাগ সিমেন্টের আয়তন। তাই সবগুলো হিসাব করলে আসবে 3.68 বা রাউন্ড ফিগার করে 4 ব্যাগ। এবার একইভাবে বালি, স্যান্ড বা বালি সমান ড্রাই ভলিউম গুণ অনুপাতের 1.5 বাই অনুপাতের যোগফল সমান 6.90 রাউন্ড ফিগার করে 7 CFT বা ঘনফুট। এবার খোয়া বা স্টোন সমান ড্রাই ভলিউম গুণ অনুপাতের 3 বাই অনুপাতের যোগফল সমান 13.8 রাউন্ড ফিগার করে 14 CFT। এভাবে আমরা সম্পূর্ণ কলামের সিমেন্ট বালি এবং খোয়া বের করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।